টাঙ্গাইলের কালিহাতীতে লাক্সারি নতুন হেলিকপ্টারে করে ঢাকা থেকে নতুন বউকে নিয়ে নিজ গ্রামে অবতরণ এবং রাজকীয়ভাবে ঘোড়ার গাড়ি করে বাড়িতে ফেরা। কেমন ছিল সেই জার্নি সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু গতকাল শুক্রবার ছিল তাই তাড়াহুড়া করে যাওয়ার সময় আমরা জুমার নামাজ পড়ি ভাতকুড়া এই কেন্দ্রীয় জামে মসজিদে। এরপরে আমরা একটি সেনজি নিয়ে সরাসরি কালিহাতীর দিকে রওনা হয়ে যাই। এলাঙ্গা থেকে কালিহাতীর রাস্তা ধরার পর আমরা এসে পড়ে যাই রেল লাইনের সিগনালে। ট্রেন যাওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করেই আবারও সেনজি নিয়ে রওনা হয়ে যাই কালিহাতীর দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কালিহাতী থানার সামনে চলে আসি। এখান থেকে আমরা লোকেশন জিজ্ঞাসাবাদ করে সামনের দিক থেকে একটি ছোট রাস্তা ধরি, আর এই রাস্তা ধরে আমরা চলে আসি নূরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে। আজকে লাক্সারি নতুন হেলিকপ্টারটি নামবে এই স্কুলের মাঠেই। এরপর আমরা স্কুলের ভিতরে প্রবেশ করি। ভিতরে ঢোকার পরই দেখতে পাই বিশাল একটি মাঠ জুড়ে এই স্কুলের ভবনগুলো দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু অনেক আগেই চলে এসেছি, স্কুলের কর্নারে সুন্দর একটি বসার জায়গা দেখতে পাই, আর সেখানে গিয়ে আমরা বসে পড়ি। অল্প কিছুক্ষণের মধ্যেই ভিড় বেড়ে যায় এইখানে, আর আমরা আমাদের কাজ শুরু করে দেই। এই গ্রামেরই একজন ছোট ছেলেকে দিয়ে মাঠের মাঝখানে হেলিপ্যাড আঁকানোর জন্য ময়দা দিয়ে প্রথমে এইচ লেখানো হয়। এরপরে এই এইচের চারপাশে সুন্দর করে সার্কেল আঁকিয়ে দেওয়া হয়। এই সার্কেল দেওয়ার পরই হয়ে যায় সুন্দর একটি হেলিপ্যাড। স্কুলের দুই ভবনের সামনে মাঠের মাঝখানে এই হেলিপ্যাডটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে এইখানে চলে আসে কালিহাতী পুলিশ প্রশাসন, যাতে আমরা খুব সহজেই জনগণের ক্রাউড সামলাতে পারি। হেলিকপ্টার নামার সময় যত এগিয়ে আসছে ধীরে ধীরে এই স্কুল মাঠে মানুষের সমাগমও বেড়ে যাচ্ছে। এখানে আমরা জানতে পারি আজকে হেলিকপ্টার নামবে, এই কথাটি প্রায় 15-20 দিন আগেই এলাকার সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত আজকে যেই কাপল আসবে তাদের বিয়ে প্রায় 15 থেকে 20 দিন আগেই হয়ে গেছে ঢাকাতে, আর ঢাকা থেকে হেলিকপ্টারে করে নতুন বউ নিয়ে এইখানে ফিরবে আজকের দিনে। যেহেতু এই গ্রামের বেশিরভাগ মানুষ হেলিকপ্টার এত সামনে থেকে দেখে নাই, তাই হেলিকপ্টার দেখার জন্য তাদেরকে অনেক দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে কবে হেলিকপ্টার নামবে। তেমনি এই গ্রামের প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে মাঠে, যেটা চারপাশে চোখ বুলালেই দেখা যায়। এরপর নতুন জামাই বউকে ওয়েলকাম করার জন্য ব্যান্ড পার্টি চলে এসেছে। এই মাঠে থেকে বর বউকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে রাজকীয় ঘোড়ার গাড়ি। এরপরে বেশ কয়েকটি প্রাইভেট কার, হাইস গাড়ি নিয়ে তাদের আত্মীয় স্বজনও চলে আসে এইখানে। আর ঢাকা থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যবধানে এই নতুন লাক্সারি হেলিকপ্টারটি নতুন বর এবং বউকে নিয়ে চলে এসেছে কালিহাতীর এই মাঠে। এই নতুন হেলিকপ্টারটি ল্যান্ড করার আসল এক্সপিরিয়েন্স এবং শব্দ তো শুনলেন। হেলিকপ্টারটি যেমন নতুন এবং সুন্দর, তেমনি কালো কালারের এই হেলিকপ্টারটি দেখতে অমায়িক লাগতেছে। হেলিকপ্টার থেকে প্রথমে বর নামে, এর একটু পরেই পাইলটের সাহায্যে নতুন বউকে হেলিকপ্টার থেকে নামানো হয়। নামার পরই বর আসাদ ভাইয়ের সাথে দেখা করে এবং কথা বলে। আপনারা যারা বিয়ে, প্রবাস থেকে এসে নিজ গ্রামে অবতরণ কিংবা অন্যান্য কাজে হেলিকপ্টার রিজার্ভ করতে চান, তাহলে আমাদের এই আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাদের বিডি প্রবাসী হেলিকপ্টার পেজে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। হেলিকপ্টার থেকে নামার পরই নতুন বউ এবং ছেলেকে তার শ্বশুর শাশুড়ি ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, আর গ্রামের সকল মানুষ চারপাশ থেকে ঘিরে ধরে নতুন বর বউ এবং হেলিকপ্টার দেখার জন্য। নতুন বর বউকে নামিয়ে দেওয়ার পরই হেলিকপ্টার আবারও আকাশে উড়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আর আকাশে উড়েই একটু নিচে থেকেই হেলিকপ্টার বেশ কয়েকবার ঘুরিয়ে এখানকার সকল পাবলিককে বিনোদন দেয়। এভাবে হেলিকপ্টারটি উড়ে চলে যায় ওই দূর আকাশে। আর চারপাশে খেয়াল করে দেখুন এই বিশাল মাঠের চারপাশে কালিহাতীর কত মানুষের ভিড় হয়েছিল। শুধুমাত্র এই মাঠটি অনেক বড় বলে এত মানুষ কাভার করা সম্ভব হয়েছে। এবার এই স্কুলের গেট থেকে নতুন বউ এবং জামাইকে নিয়ে রাজকীয় এই ঘোড়ার গাড়িটি বের হয়ে যায়, যার পিছনে এই গ্রামের সকল মানুষ নতুন বউকে দেখার জন্য চলে যাচ্ছে। আর আমরা চলে আসি সুন্দর একটি রেস্টুরেন্টে। আমাদের এই বিগ হেলিকপ্টার অপারেশন সাকসেসফুল হওয়ার কারণে এই বিশাল রেস্টুরেন্টে আসাদ ভাই আমাদের গ্র্যান্ড ভাবে অপারেশন সাকসেসফুল পার্টি দেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।